হ্যালো বন্ধুরা, তনুশ্রী সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা ছিল 25শে এপ্রিল 2024, আমার মেয়ের বার্থডে। সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক কি কি খাবার আয়োজন করেছিলাম ওর জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা ওর জন্য আনা হয়েছিল দোকান দিয়ে কচুরি ও তার সঙ্গে ছোলার ডাল ও মিষ্টি, সেটা ওকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম। আর দুপুরে খাবার জন্য আমি আয়োজন করেছিলাম যা যা এখানে কিছুটা রান্নার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, আর কিছুটা খাবার সাজানোর সময় তোমাদের দেখিয়ে দেব। এখানে 5 রকমের ভাজার জন্য আমি সব কিছু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর ফার্স্ট আমি বেগুনটা ভেজে নিলাম, তারপর কুমড়ো ভাজা, তার সাথে পটল ভাজা, আলু ভাজা, আর যেহেতু আমার মেয়ের লাল শাকটা খুবই পছন্দের, খুবই প্রিয়, রসুন ও কালো জিরে ফোড়ন দিয়ে ওর জন্য লাল শাকটা ভেজে নিলাম। 5 রকম ভাজা লাল শাকটা দিয়ে রেডি হয়ে গেল। এরপর আমি যে রান্নাটা করব সেটাও তোমাদের সঙ্গে একটু কিছু দেখাবো। পুরোটা ভিডিও করতে সম্ভব হয়নি, যার জন্য কিছুটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমি রান্না করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল, তার সঙ্গে ঝিঙে আলু পোস্ত, তারপর বড় বড় কাতলা মাছের পিস ধনিয়া পাতা দিয়ে রসা করেছিলাম। ভালো করে মাছগুলো ভেজে তুলে রেখেছি, তারপর গ্রেভি করে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। এর সঙ্গে তার আরও কিছু মাছ রয়েছে, পাবদা মাছ, পমফ্রেট মাছ ও গলদা চিংড়ি। একইভাবে সব রান্না করে নেব এক এক করে। তো বন্ধুরা, তোমাদের সব রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না। চিকেনটা আমি ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেডি করে নিয়েছি ওটা ওবেলা চিকেন চাপ হওয়ার জন্য। এখানে আমি খাবার জন্য মেয়েকে খেতে বসাবো, রেডি করছি খাবার। ভাত দিলাম, তার সাথে লেবু, কাঁচা লঙ্কা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা, 5 রকম ভাজা দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর প্লেটগুলোকে সাজানোর জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি ও গাঁদা ফুলের পাপড়ি কুচি কুচি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম মোরলা মাছ ভাজা, মুসুরির ডাল, পমফ্রেট মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের রসা, চাটনি ও পাঁপড়। এগুলোকেও এবারে ভালো করে সুন্দর করে সাজিয়ে নেব। আমি তো সাজাচ্ছিলাম, তার সাথে বাড়িতে দিদি ছিল, দিদিও আমার হাতে হাতে সব সুন্দর করে সাজিয়ে তুলেছে। একা তো করা সম্ভব হয় না সবটা, সেই জন্য দিদিকেও সাথে নিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্যালাড আর জল, আর এখানে 5 রকম মিষ্টি, দই, রসমালাই আমার মেয়ের খুবই পছন্দের, আর এখানে কিছুটা চকলেট ও লজেন্স আর ফুটি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সাজানোটা কেমন হয়েছিল। ভালো করে সাজিয়ে এরপর মেয়েকে খেতে বসতে বলবো আশীর্বাদ করার জন্য। ধান, দুব্ব, প্রদীপ, ধূপ সবই জ্বালিয়ে রেডি করা হয়ে গেছে। এরপর মেয়েকে বসিয়ে আমরা আশীর্বাদ করব, তারপর খেতে দেব। বন্ধুরা, বলো কিন্তু কেমন সাজানো হয়েছে। আমার মেয়ের
জন্মদিনে প্রত্যেকবারেই কিছু না কিছু এরকম আমি করে থাকি। আমার খুব ভালো লাগে মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে খেতে দিতে। এরপর চলে যাই ওই বেলায় রাত্রিরে কতগুলো বান্ধবীদের নিয়ে বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। কিছু বান্ধবী ও কিছু আশেপাশে কাকিমাদের নিমন্ত্রণ ছিল, সবাই একসাথে খাওয়া দাওয়া হওয়ার জন্য। এটা আমরা দোকান থেকেই বানিয়ে নিয়ে এসেছি, আলু বিরিয়ানি ও বাড়িতে চিকেন চাপটা বানিয়ে নেওয়া হয়েছে। রেসিপিগুলো দিতে পারলাম না বন্ধুরা, খুবই দুঃখিত। পরের দিন অবশ্যই চিকেন চাপের রেসিপিটা আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, চিকেন চাপও রেডি, বিরিয়ানিও রেডি। সারাদিনের মেয়ের জন্মদিনে পুরো খাবার রেসিপি, কি খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে সবই শেয়ার করলাম। লাস্ট বন্ধুদের সাথে আমার মেয়ের ভালোবাসা, আদর সব কিছুটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার